নমস্কার, রিঙ্কাস ডেলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি পটলের একটা খুব নিরামিষ রেসিপি আপনাদেরকে দেখাবো, যেটি খুব সুস্বাদুও বটে। সেটি হলো পটল পোস্ত। আর এই পটল পোস্ত বানানোর জন্য দেখুন, আমি 7-8টার মতন পটল খুব ভালো করে উপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবং পটলগুলোকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। কারণ এইভাবে যদি আমি পটলগুলোকে কেটে নিই, তাহলে পটলের ভিতরে ভালোভাবে মশলাও ঢোকে এবং সেই তরকারির স্বাদও খুব ভালো হয়। দেখুন, আমি পটলগুলোকে কিভাবে কেটে নিয়েছি। এবারে এই পটল পোস্ত বানানোর জন্য এছাড়া আমি নিয়ে নিয়েছি 5 চামচ পোস্ত। সেই পোস্তটাকে ভালো করে ধুয়ে আমি জলে একটু ভিজিয়ে রেখেছি। দেখুন, আমি পটল পোস্ত বানানোর জন্য অন্যান্য যে মশলাগুলো নিয়েছি সেগুলোকেও আমি দেখাই। এখানে দেখুন রয়েছে নুন, আছে এখানে 1/2 চামচ কালো জিরে, এছাড়া রয়েছে এখানে আদার পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। 3টে কাঁচা লঙ্কা আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি ও একটা শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। এবং আমি নিয়ে নিয়েছি, দেখুন এখানে একটা বাটিতে চিনি নিয়ে নিয়েছি। আর পুরো এই পটল পোস্তটা আমি তৈরি করব সর্ষের তেলে। দেখুন, যে পটলগুলোকে আমি কেটে ধুয়ে ছাড়িয়ে রেখেছি, এগুলোকে 1 চামচ নুন ও 1/2 চামচ হলুদ দিয়ে আমি ভালো করে মেখে 5 মিনিট রেখে দিচ্ছি এবং এইগুলোকে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দেখুন রেডি করে নিচ্ছি পোস্তটা। যে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম 5 চামচ, সেটা একটা মিক্সচার গ্রাইন্ডারে দেখুন আমি এখানে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা খুব মিহি করবেন না, একটু দানা দানা থাকলে ভালো হয়। দেখুন, আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা যখন গরম হয়ে গেছে, তখন আমি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখা পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে এটাকে আমি ভেজে নেব। মনে রাখবেন, পটলগুলোকে কখনোই খুব কড়া করে ভাজবেন না। 2-3 মিনিট হালকা এইভাবে কড়াতে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি এবং এটাকে একটু মাঝে মাঝে নেড়েও দিচ্ছি। এই পটলগুলোকে ভেজে নিলে কি হয়, রান্নাটা আরো ভালো হয়, সুস্বাদু হয়। দেখুন, আমার পটল মিডিয়াম ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে এই পটলগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। পটলগুলোকে তুলে নেওয়ার পরে দেখুন, আমি কড়াতে যে পরিমাণ তেল রয়েছে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আরো তেল। মোটামুটি আমি 6 চামচ তেলে এই পুরো পটল পোস্তটা রান্না করছি। আরো 3 চামচ তেল দিয়ে দিলাম এবং এই তেলটা যখনই গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। এবং পুরো রান্নাটা আমি করব গ্যাসের মিডিয়াম ফ্লেমে। 1/2 চামচ কালো জিরে দেওয়ার পরে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। তারপরে দেখুন, আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়ে আমি তারপরে দিয়ে দেবো যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম, সেই পোস্ত পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর বাটিতে যে পোস্তটা লেগে রয়েছে সেটাও একটু জল দিয়ে এই কড়াতে দিয়ে দিলাম। পোস্তটা দেওয়ার পরে এই আদা পোস্ত পুরো ফোড়নটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। দেখুন, এরপরে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, যেটা আমি চিড়ে রেখেছিলাম, সেটাও আমি এই পোস্তর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়েও আমি এই পোস্তটা একটু নেড়ে নিলাম এবং দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো 1/3 tablespoon। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ নুন, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিলাম 1 চামচ চিনি এবং অল্প একটু জল আমি এই পোস্তটার মধ্যে দিয়ে এবার এই পোস্তটা আমি দেখুন একটু নেড়ে নিচ্ছি। এইভাবে 4-5 মিনিট পোস্তটা নেড়ে নেওয়ার পরে ওপরে দেখুন পোস্তর মধ্যে যে জলটা আস্তে আস্তে শুকিয়ে আসছে, ওপরে একটু যখন তেল তেল উঠে এলো,
তখন আমি আমার ভেজে রাখা পটলগুলোকে আমি এই পোস্তর মধ্যে কড়াতে দিয়ে দিলাম। দেখুন, পটলগুলো দেওয়ার পরে আমি পটল আর এই পোস্তগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি এইভাবে, এবং বাটিতে যে যে তেলটুকু লেগেছিল সেটাও আমি একটু সামান্য জল দিয়ে এই কড়াতে দিয়ে দিলাম। পটল পোস্তগুলোকে আমি দেখুন মাঝে মাঝেই একটু নেড়ে নিচ্ছি। এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট এই পটল পোস্তগুলোকে নেড়ে নেব। দেখুন, আস্তে আস্তে এর ভিতরে যে জল ভাবটা ছিল সেটাও শুকিয়ে এসছে। এরপরে যখন ওপরে তেল তেল উঠে এলো, দেখুন আমাদের পটল পোস্ত রেডি হয়ে গেছে 6 মিনিটের ভাবে নেড়ে নেওয়ার পরে। এবং এই পুরো পটল পোস্তটাকে আমি এবার একটা বাটিতে সার্ভ করার জন্য দেখুন তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভেরি সিম্পল ওয়েতে খুব তাড়াতাড়ি কিভাবে এই পটল পোস্তটা প্রিপেয়ার করলাম। এবং এই পটল পোস্তটা আমি পুরো করেছি পুরো নিরামিষ হিসেবে, এখানে কোনো রকম পেঁয়াজ রসুন আমি ইউজ করিনি। আপনারাও আমার এই প্রসেস অনুসারে এইভাবে পটল পোস্ত খুব সুস্বাদুভাবে তৈরি করে নিতে পারেন। আজকের মতন আমি এখানেই শেষ করছি। আপনারা রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরো নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। থ্যাংক ইউ।